আসসালামু আলাইকুম। আমি যেহেতু যেতে হবে বহু জয় থাকে আপনাদের তো বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসান। চিন্তা করেন একটা জিনিস, হ্যাঁ এটা আসলে ফলস নিউজ না বা ফেক নিউজ না, সত্য কথা। 10ই মার্চ শুরু হবে এশিয়ান লিজেন্ড লিগ, যেখানে বাংলাদেশের একটা দলও অংশগ্রহণ করবে, বাংলাদেশ টাইগার। যে দলটাতে কিন্তু খেলবে হচ্ছে মোহাম্মদ আশরাফুল এবং হচ্ছে তামিম ইকবাল এবং নাজিমুদ্দিন থেকে শুরু করে জিয়াউর রহমান। বাংলাদেশ থেকে যে দল অংশগ্রহণ করেছে, বাংলাদেশের অনেক স্টার প্লেয়ার কিন্তু সেখানে খেলবে, আব্দুর রাজ্জাক থেকে শুরু করে প্রায় সবাই। বিপক্ষ দল হিসেবে পরের ম্যাচে যেটাতে এশিয়ান স্টার্সের হয়ে কিন্তু খেলবে সাকিব আল হাসান, যেখানে কিন্তু তাকে দলে ফিরে গেছে এশিয়ান স্টার্স। 12ই মার্চ শুরু হবে, অর্থাৎ 10ই মার্চ শুরু হলেও 12ই মার্চ কিন্তু মুখোমুখি হবে বাংলাদেশ টাইগার্সের ভ্যাসেস সাকিব আল হাসানের কিন্তু এশিয়ান স্টার্স। একটা জিনিস চিন্তা করেন, হয়তোবা এবার চ্যাম্পিয়ন ট্রফিতে হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এভাবে ভেবেছে যে শুধু ব্যাটার সাকিবকে নেওয়া যাবে না, বাট অন্য অন্য লিগে কিন্তু সাকিব আল হাসানকে শুধু ব্যাটার হিসেবেই কিনেছে, সেখানে সে বোলিং করতে পারবে না এখনও। যদিও ইংল্যান্ডের একটা কোচের সাথে সে কিন্তু ট্রেনিং বর্তমানে চলছে, ট্রেনিং করছে, কাজ করছে স্ট্র্যাটেজি ঠিক করার জন্য এবং বোলিং কৌশলটা চেঞ্জ করে তার জন্য পরবর্তীতে অ্যাকশনটা প্রবলেম না হয়, এর জন্য কিন্তু সে বর্তমানে কাজ করছে। হয়তোবা খুব দ্রুতই তার পরীক্ষা হবে। বাট যে জিনিসটা শুধু ব্যাটার সাকিবকে কিন্তু একটা ফ্র্যাঞ্চাইজি কিনে নিয়েছে, অথচ বাংলাদেশে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফিতে তাকে সুযোগ দেওয়া হয়নি। ব্যাটার সাকিবকে নাকি তাদের দরকার নেই। তো দলের অবস্থা কীরকম, শান্ত লর্ডের অবস্থা কীরকম, একটা জিনিস তো বুঝতেই পারলেন। তো বাংলাদেশের বিপক্ষে কিন্তু মাঠে নামছে এশিয়ান স্টার্স সাকিব আল হাসান। এটা একটা ভাই একটা কি বলবো, তামিম সাকিব যুদ্ধ বলতে পারেন। সাকিব আল হাসানের একটা টিমে, তামিম ইকবালের একটা টিমে, প্রতিপক্ষ টিম হিসেবে কিন্তু খেলবে। এই আসলে কয় না, পৃথিবীটা গোল, তো পৃথিবীটা কিন্তু আসলেই গোল। গোলের কারণেই কিন্তু এভাবে কিন্তু মুখোমুখি হচ্ছে। তাছাড়া বিপিএল এর দলে আসার কথা, আসতে পারলো না। রূপগঞ্জের হয়ে খেলার কথা ছিল সাকিবের, সেখানে খেলতে পারলো না। তারপরে কাকতালীয়ভাবে কিন্তু সেই 12 মার্চ মুখোমুখি হচ্ছে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান এশিয়ান স্টার্স লিজেন্ড লিগে কিন্তু, যেখানে পাকিস্তানের টিম সহ, ইন্ডিয়ার টিম সহ, বাংলাদেশের টিম সহ, শ্রীলঙ্কার টিম সহ অংশগ্রহণ করবে 5টা দল। প্রতিদিন যতটুকু জানা মতে 2টা টিম অংশগ্রহণ করবে, 2টা করে ম্যাচ হবে সেখানে। তো বেস্ট অফ লাক সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুলের জন্য, যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এখানে। অবশ্যই ভালো কিছু বয়ে নিয়ে আসুক। তবে এটা হাস্যকর একটা জিনিস ভাই, যে বাংলাদেশ দলে সাকিবের দরকার নেই, অথচ বিদেশের মাটিতে, বিদেশে কোনো একটা ক্লাবের হয়ে সাকিব আল হাসানের প্রয়োজন আছে, সেটা তার প্রমাণ।